হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিমাস জার্নি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যাঁ, কি রেসিপি নিয়ে আসলাম সেটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল ভিডিওটি দেখার মাঝেই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারাও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজ আমি একটা মুরগির বুকের 2 পিস মাংস দিয়ে 4 পিস পাউরুটি দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে নাগেট তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এখানে আমি নাগেট তৈরি করতে বড় সাইজের 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় পাউরুটির চারপাশের লাল অংশ কেটে নিয়েছি। মুরগির বুকের মাংসগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোকে আমি এবার টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমার এখানে যে উপকরণগুলো লাগবে নাগেট তৈরি করতে, আমি এখানে সয়া সস নিয়ে নিয়েছি, ভিনেগার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ নিয়েছি, সয়া সস 1 টেবিল চামচ নিয়েছি, বড় সাইজের একটা ডিম নিয়েছি, ভিনেগার নিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে আমি পাউরুটিগুলোকে আগেই এই যে গুঁড়ো করে ফেললাম অফ ক্যামেরায় ব্লেন্ডারে। বন্ধুরা, এখানে আমি মুরগির টুকরো করে রাখা মাংসগুলোর সঙ্গে এখন পাউরুটির গুঁড়োটা মিশিয়ে নিব। এখন আমি পর্যায়ক্রমে সব রেডি করে রাখা মশলাগুলো মুরগি ও পাউরুটির সঙ্গে মিশিয়ে নিব। তো সব মশলাগুলো আমি মুরগি ও পাউরুটির সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এখানে দেখতে পেয়েছেন আমি গোলমরিচের গুঁড়া, ভিনেগার সহ সব মশলাগুলো দিয়ে কিন্তু আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার ব্লেন্ড করা। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু একটু ঘি ব্যবহার করেছি, আপনাদের কাছে ঘি না থাকলেও হাতের কাছে কোনো সমস্যা নেই। ভালোভাবে হাতে মুথে নিয়ে এখন আমি একটা বোর্ডের পরে আমি এটাকে ভালোভাবে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে শেপ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছুরির সাহায্যে একটু শেপ করে নিচ্ছি এবং এটাকে আমি বাইরে দোকানের মতো শেপ করে নিচ্ছি। এটা আপনাদের খুশি, যে যেভাবে শেপ করতে চান, যে যেমন, আমার কাছে এটা ভালো লাগে আমি এটাই করছি। এই তো আমার শেপ করা হয়ে গেল। দেখেন, এটা খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। এটা একটা আইডিয়ার পরে করতে হবে, বেশি মোটা করলে আবার জিনিসটা ভালো হবে না। আর যে বাকি অংশ ছিল শেপ করার সময় সেটাকে আমি আবার হাতের সাহায্যে একটা শেপ দিয়ে দিয়েছি। তো এই তো আগের থেকে রাখা একটা ডিম, এটাকে আমি এখন চামচের সাহায্যে একটু ফেটে নিব। তো এই তো এই ডিম ফেটার সময় আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি আমার যে শেপ করে রাখা যে নাগেটগুলা এগুলাকে ভালোভাবে ডিমে চুবিয়ে নিচ্ছি।
এবং ব্রেড ক্রাম্বের সাথে এটাকে ভালোভাবে হাত দিয়ে শেপ করে লাগিয়ে নিতে হবে। এটাকে আপনারা চাইলে ময়দা দিয়েও মেখে আবারও কোট করতে পারেন, কিন্তু আমি এভাবে কোট করি, এটা আমার কাছে ইজি মনে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো নাগেটকে কোট করে নিয়েছি ডিম দিয়ে। এরপরে আমি ব্রেড ক্রাম্বে ভালোভাবে এপাশ ওপাশ করে এটাকে লাগিয়ে নিয়েছি। তো এভাবে লাগানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের মতো আমি ফ্রিজে রেখে আমি এটাকে বক্সে উঠিয়ে রাখতে পারি ডিপ করে, বা নর্মালেও রাখতে পারি। আমি এটাকে 6 মাসের মতো রাখতে পারবো। তো আমি অল্প কিছু আপনাদের দেখানোর জন্য অল্প কিছু তাড়াহুড়া করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনো এভাবে বানাননি একবার হলেও বাসায় ট্রাই করবেন। Thank you so much everyone watching this video. Allah Hafiz.